প্রযুক্তিগত বিশ্লেষণে পরিবর্তন। যতদিন ধরে বিনিময়ের আকারে সংগঠিত বাজার ছিল, ততদিন ধরেই প্রযুক্তিগত বিশ্লেষণ প্রচলিত ছিল। কিন্তু ব্যবসায়ী সম্প্রদায় অর্থ উপার্জনের জন্য টেকনিক্যাল বিশ্লেষণকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করেনি। 1970 এর দশকের শেষের দিকে বা 1980 এর দশকের গোড়ার দিকে প্রযুক্তিগত বিশ্লেষক জানতেন যে মূলধারার বাজার সম্প্রদায়ের প্রজন্ম ধরে এটি বুঝতে সময় লেগেছে। নির্দিষ্ট সংখ্যক ব্যবসায়ী যে কোনো দিন, সপ্তাহ বা মাসে বাজারে অংশগ্রহণ করে। এই ব্যবসায়ীদের অনেকেই অর্থ উপার্জনের প্রচেষ্টায় একই ধরনের কাজ বারবার করে। অন্য কথায়, ব্যক্তিরা আচরণের ধরন তৈরি করে এবং একদল ব্যক্তি একে অপরের সাথে ধারাবাহিক ভিত্তিতে যোগাযোগ করে সম্মিলিত আচরণের ধরন তৈরি করে। এই আচরণের ধরনগুলি পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাণযোগ্য, এবং তারা পরিসংখ্যানগত নির্ভরযোগ্যতার সাথে নিজেদের পুনরাবৃত্তি করে। কারিগরি বিশ্লেষণ এমন একটি পদ্ধতি যা এই সম্মিলিত আচরণকে শনাক্তযোগ্য প্যাটার্নে সংগঠিত করে, যা স্পষ্ট ইঙ্গিত দিতে পারে যে একটি জিনিসের উপর অন্য জিনিসের বেশি সম্ভাবনা থাকে। এক অর্থে, কারিগরি বিশ্লেষণ আপনাকে বাজারের মনে প্রবেশ করতে দেয় যাতে আপনি পূর্ববর্তী কোনো মুহূর্তে বাজার যে ধরনের প্যাটার্ন তৈরি করেছে তার উপর ভিত্তি করে পরবর্তীতে কী ঘটতে পারে তা অনুমান করতে পারেন। ভবিষ্যতের মূল্যের গতিবিধি অনুমান করার একটি পদ্ধতি হিসাবে কারিগরি বিশ্লেষণ সম্পূর্ণরূপে মৌলিক পদ্ধতির চেয়ে অনেক উন্নতর হয়ে উঠেছে। এটি ব্যবসায়ীকে অতীতে যা করেছে তার সাথে সম্পর্কিত বাজার এখন কি করছে তার উপর মনোনিবেশ করে, শুধুমাত্র গাণিতিক মডেল দ্বারা নির্ধারিত যৌক্তিক এবং যুক্তিসঙ্গত কি তার উপর ভিত্তি করে বাজারের কি করা উচিত তার উপর মনোনিবেশ করার পরিবর্তে। অন্যদিকে, মৌলিক বিশ্লেষণ কি হওয়া উচিত কি এবং কি আছে কি এর মধ্যে একটি বাস্তবতার ব্যবধান তৈরি করে। বাস্তবতার ব্যবধান দীর্ঘমেয়াদী ভবিষ্যদ্বাণী ছাড়া অন্য কিছু করা অত্যন্ত কঠিন করে তোলে, যা কারণ করা কঠিন হতে পারে, এমনকি যদি সেগুলি সঠিকও হয়। বিপরীতে, প্রযুক্তিগত বিশ্লেষণ কেবল এই বাস্তবতার ব্যবধানটিই পূরণ করে না, বরং ব্যবসায়ীর কাছে সুবিধা গ্রহণের জন্য কার্যত সীমাহীন সম্ভাবনার সুযোগও তৈরি করে। প্রযুক্তিগত পদ্ধতিটি আরও অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করে, কারণ এটি শনাক্ত করে যে একই পুনরাবৃত্তিযোগ্য আচরণের ধরনগুলি প্রতিটি সময় ফ্রেমে, মুহূর্ত প্রতি মুহূর্ত, দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক এবং এর মধ্যে প্রতিটি সময়কালে কিভাবে ঘটে। অন্য কথায়, প্রযুক্তিগত বিশ্লেষণ বাজারকে নিজেকে সমৃদ্ধ করার সুযোগের এক অন্তহীন ধারায় পরিণত করে। মানসিক বিশ্লেষণের দিকে স্থানান্তর যদি প্রযুক্তিগত বিশ্লেষণ এত ভালোভাবে কাজ করে, তাহলে কেন আরও বেশি সংখ্যক ব্যবসায়ী সম্প্রদায় বাজারের প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে নিজেদের মানসিক বিশ্লেষণের দিকে মনোনিবেশ করবে, যার অর্থ তাদের নিজস্ব ব্যবসায়িক মনোবিজ্ঞান? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সম্ভবত নিজেকে জিজ্ঞাসা করা ছাড়া আর কিছু করতে হবে না যে আপনি কেন এই বইটি কিনেছেন। সবচেয়ে সম্ভাব্য কারণ হল যে আপনি অর্থ উপার্জনের সীমাহীন সম্ভাবনা হিসাবে যা উপলব্ধি করেন এবং নিচের লাইনে আপনি যা শেষ করেন তার মধ্যে পার্থক্য নিয়ে আপনি অসন্তুষ্ট। প্রযুক্তিগত বিশ্লেষণের ক্ষেত্রে এটাই সমস্যা, যদি আপনি এটাকে সমস্যা বলতে চান। একবার আপনি প্যাটার্নগুলি শনাক্ত করতে এবং বাজার পড়তে শিখলে, আপনি দেখতে পাবেন যে অর্থ উপার্জনের সীমাহীন সুযোগ রয়েছে। কিন্তু আমি নিশ্চিত যে আপনি ইতিমধ্যেই জানেন বাজার সম্পর্কে আপনি যা বোঝেন এবং সেই জ্ঞানকে ধারাবাহিক মুনাফায় বা ক্রমবর্ধমান ইকুইটি বক্ররেখায় রূপান্তরিত করার আপনার ক্ষমতার মধ্যেও একটি বিশাল ব্যবধান থাকতে পারে। আপনি কতবার একটি মূল্য তালিকা দেখেছেন এবং নিজেকে বলেছেন, মনে হচ্ছে বাজার উপরে উঠছে বা নিচে, যেমনটা হতে পারে, এবং আপনি যা ঘটতে চলেছে ভেবেছিলেন তা আসলেই ঘটেছে। কিন্তু আপনি বাজারের গতিবিধি দেখা ছাড়া আর কিছুই করেননি, যখন আপনি যে সমস্ত অর্থ উপার্জন করতে পারতেন তার জন্য আপনি ব্যথিত ছিলেন। বাজারে কিছু ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করা এবং আপনি যে সমস্ত অর্থ উপার্জন করতে পারতেন সে সম্পর্কে চিন্তা করা এবং প্রকৃতপক্ষে ব্যবসায় প্রবেশ ও বেরিয়ে আসার বাস্তবতার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। আমি এই পার্থক্যকে বলি, এবং অন্যরা এটাকে পছন্দ করে, একটি মনস্তাত্ত্বিক ব্যবধান যা ট্রেডিংকে আপনি বেছে নিতে পারেন এমন সবচেয়ে কঠিন প্রচেষ্টাগুলির মধ্যে একটি করে তুলতে পারে এবং অবশ্যই আয়ত্ত করার জন্য সবচেয়ে রহস্যময়। বড় প্রশ্ন হল, বাণিজ্য কি আয়ত্ত করা যায়? যখন আপনি কেবল বাজার দেখছেন এবং সাফল্যের কথা ভাবছেন, তখন কি একই স্বাচ্ছন্দ্য ও সরলতার সঙ্গে বাণিজ্যের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব? উত্তরটি কেবল একটি দ্ব্যর্থহীন হ্যাঁ কি নয়, তবে এই বইটি আপনাকে নিজের সম্পর্কে এবং ব্যবসায়ের প্রকৃতি সম্পর্কে প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি এবং বোঝার জন্য ডিজাইন করা হয়েছে।
সুতরাং ফলাফল হল যে প্রকৃতপক্ষে এটি করা ততটাই সহজ এবং চাপমুক্ত হয়ে যায় যখন আপনি কেবল বাজার দেখছেন এবং এটি করার কথা ভাবছেন। এটি একটি লম্বা ক্রমের মতো মনে হতে পারে এবং আপনাদের কারো কাছে এটি অসম্ভব বলে মনে হতে পারে। কিন্তু তা নয়। এমন কিছু লোক আছেন যারা বাণিজ্যের শিল্পে দক্ষতা অর্জন করেছেন, যারা উপলব্ধ সম্ভাবনা এবং তাদের নিচে লাইনের পারফরম্যান্সের মধ্যে ব্যবধানটি বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি যেমন আশা করতে পারেন, এই বিজয়ীদের সংখ্যা সেই ব্যবসায়ীদের সংখ্যার তুলনায় তুলনামূলকভাবে কম, যারা বিভিন্ন মাত্রার হতাশার অভিজ্ঞতা অর্জন করে চরম হতাশার দিকে তারা ভাবছে যে কেন তারা তাদের মরিয়া আকাঙ্ক্ষার ধারাবাহিক সাফল্য তৈরি করতে পারে না। প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের এই দুটি গোষ্ঠীর মধ্যে পার্থক্য ধারাবাহিক বিজয়ী এবং অন্য সবাই পৃথিবী এবং চাঁদের মধ্যে পার্থক্যের অনুরূপ। পৃথিবী এবং চাঁদ উভয়ই একই সৌরজগতে বিদ্যমান মহাজাগতিক বস্তু, তাই তাদের মধ্যে কিছু মিল রয়েছে। কিন্তু তারা প্রকৃতি এবং বৈশিষ্ট্যের দিক থেকে রাত ও দিনের মতোই আলাদা। একই টোকেনে যে কেউ ট্রেড করে সে নিজেকে ব্যবসায়ী বলে দাবি করতে পারে, কিন্তু যখন আপনি মুষ্টিমেয় ধারাবাহিক বিজয়ীদের বৈশিষ্ট্যগুলি অন্যান্য ব্যবসায়ীদের বৈশিষ্ট্যগুলির সাথে তুলনা করেন, তখন আপনি দেখতে পাবেন যে তারা রাত এবং দিনের মতোই আলাদা। চাঁদে যাওয়া যদি একজন ব্যবসায়ী হিসাবে ধারাবাহিক সাফল্যের প্রতিনিধিত্ব করে, তাহলে আমরা বলতে পারি যে চাঁদে যাওয়া সম্ভব। যাত্রাটি অত্যন্ত কঠিন এবং হাতে গোনা কয়েকজন লোকই তা করতে পেরেছে। পৃথিবীতে আমাদের দৃষ্টিকোণ থেকে চাঁদ সাধারণত প্রতি রাতে দৃশ্যমান হয় এবং এটি এত কাছাকাছি বলে মনে হয় যে আমরা কেবল এটির কাছে পৌঁছাতে এবং স্পর্শ করতে পারি। সফলভাবে ট্রেডিংও একই রকম মনে হয়। যে কোনো দিন, সপ্তাহ বা মাসে, বাজারগুলি এমন যে কোনো ব্যক্তির জন্য বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করে যার বাণিজ্য করার ক্ষমতা রয়েছে। যেহেতু বাজারগুলি ক্রমাগত গতিশীল, তাই এই অর্থ ক্রমাগত প্রবাহিত হচ্ছে, যা সাফল্যের সম্ভাবনাগুলিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং আপাতদৃষ্টিতে আপনার হাতের মুঠো থাকে। আমি ব্যবসায়ীদের দুটি গোষ্ঠীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করতে আপাতদৃষ্টিতে কি শব্দটি ব্যবহার করি। যারা সামঞ্জস্যপূর্ণ হতে শিখেছে, বা আমি যাকে সামঞ্জস্যের সীমা বলি তা ভেঙে ফেলেছে, তাদের জন্য অর্থ কেবল তাদের হাতের মুঠো থাকে না, তারা কার্যত ইচ্ছামতো তা গ্রহণ করতে পারে। আমি নিশ্চিত যে কেউ এই বিবৃতিটি হতবাক বা বিশ্বাস করা কঠিন বলে মনে করবে, তবে এটি সত্য। কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যবসায়ীদের অ্যাকাউন্টে এত সহজেই এবং অনায়াসে অর্থ প্রবাহিত হয় যে এটি আক্ষরিক অর্থে বেশিরভাগ মানুষের মনকে হতবাক করে দেয়। যাই হোক, যে ব্যবসায়ীরা এই নির্বাচিত গোষ্ঠীতে বিবর্তিত হয়নি, তাদের জন্য আপাতদৃষ্টিতে কি শব্দের অর্থ ঠিক যা বোঝায়। মনে হয় যেন তারা যে ধারাবাহিকতা বা চূড়ান্ত সাফল্য চায় তা কাছে বা তাদের হাতের মুঠো, তাদের চোখের সামনে বারবার সরে যাওয়ার বা বাষ্পীভূত হওয়ার ঠিক আগে। ট্রেডিং সম্পর্কে একমাত্র জিনিস। তবে যারা এই নির্বাচিত গোষ্ঠীতে বিকশিত হননি, তাদের জন্য আপাতদৃষ্টিতে কি শব্দটির অর্থ ঠিক যা বোঝায়। মনে হচ্ছে যেন তারা যে ধারাবাহিকতা বা চূড়ান্ত সাফল্য কামনা করে তা হাতে অথবা তাদের ধরাছোঁয়ার মধ্যে, ঠিক তার আগে যখন এটি তাদের চোখের সামনে বারবার হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। এই গোষ্ঠীর সাথে সামঞ্জস্যপূর্ণ ট্রেডিং সম্পর্কে একমাত্র জিনিস যা মানসিক যন্ত্রণা। হ্যাঁ, তাদের অবশ্যই উল্লাসের মুহূর্ত থাকে, তবে এটা বলা অত্যুক্তি হবে না যে বেশিরভাগ সময় তারা ভয়, রাগ, হতাশা, উদ্বেগ, হতাশা, বিশ্বাসঘাতকতা এবং অনুশোচনার মধ্যে থাকে। তাহলে এই দুটি ব্যবসায়ীদের আলাদা করার কারণ কি? এটা কি বুদ্ধিমত্তা? ধারাবাহিক বিজয়ীরা কি অন্য সকলের চেয়ে কেবল স্মার্ট? তারা কি আরও বেশি পরিশ্রম করে? তারা কি আরও ভালো বিশ্লেষক, নাকি তাদের আরও ভালো ট্রেডিং সিস্টেমের অ্যাক্সেস আছে? তাদের কি এমন অন্তর্নিহিত ব্যক্তিত্বের বৈশিষ্ট্য রয়েছে যা তাদের জন্য ট্রেডিংয়ের তীব্র চাপ মোকাবেলা করা সহজ করে তোলে? এই সমস্ত সম্ভাবনা বেশ যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে যদি আপনি বিবেচনা করেন যে বেশিরভাগ ট্রেডিং শিল্পের ব্যর্থতার জন্য সমাজের কিছু উজ্জ্বল এবং সবচেয়ে সফল ব্যক্তিরাও দায়ী। ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বড় দলটি মূলত ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, বিজ্ঞানী, সিইও, ধনী, অবসরপ্রাপ্ত এবং উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত। তদুপরি শিল্পের সেরা বাজার বিশ্লেষকদের বেশিরভাগই কল্পনা করা সবচেয়ে খারাপ ব্যবসায়ী। বুদ্ধিমত্তা এবং ভালো বাজার বিশ্লেষণ দ্য রোড টু সাকসেস অবশ্যই সাফল্যে অবদান রাখতে পারে, কিন্তু এগুলি নির্ধারক কারণ নয় যা ধারাবাহিকভাবে বিজয়ীদের অন্য সকলের থেকে আলাদা করে। আচ্ছা, যদি এটি বুদ্ধিমত্তা বা ভালো বিশ্লেষণ না হয়, তাহলে এটি কি হতে পারে? ব্যবসায় সেরা এবং কিছু খারাপ ব্যবসায়ীর সাথে কাজ করার পরে এবং
কিছু খারাপ ব্যবসায়ীকে সেরাদের মধ্যে পরিণত হতে সাহায্য করার পরে আমি নিঃসন্দেহে বলতে পারি যে কেন সেরা ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে অন্য সকলকে ছাড়িয়ে যায় তার নির্দিষ্ট কারণ রয়েছে। যদি আমাকে সমস্ত কারণগুলিকে একটিতে বিভক্ত করতে হয়, তাহলে আমি কেবল বলব যে সেরা ব্যবসায়ীরা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করে। আমি জানি এটা খুব গভীর শোনাচ্ছে না, কিন্তু ভিন্নভাবে চিন্তা করার অর্থ কী তা বিবেচনা করলে এর গভীর অর্থাৎ প্রভাব রয়েছে। এক বা অন্যভাবে আমরা সকলেই অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করি। আমরা সবসময় এই সত্যটি সম্পর্কে সচেতন নাও থাকতে পারি, এটা ধরে নেওয়া স্বাভাবিক যে অন্যান্য লোকেরা ঘটনা সম্পর্কে আমাদের ধারণা এবং ব্যাখ্যা ভাগ করে নেয়। প্রকৃতপক্ষে এই ধারণাটি ততক্ষণ পর্যন্ত বৈধ বলে মনে হয় যতক্ষণ না আমরা নিজেদেরকে একটি মৌলিক